তো বন্ধুরা, আমরা আমাদের পাড়ার বসন্ত উৎসবের জন্য একদম রেডি হয়ে গেছি। আমাদের এখানে থিম ছিল হলুদ শাড়ি, সেই জন্য আমরা সবাই হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর ক্যামেরাটা অন করার আগেই গেলে আবির মাখিয়ে দিয়ে চলে গেছে, কি আর করব। এখন যাই, চলুন, তারপর ওখানে কি হবে সবটা আপনাদের দেখাবো। আর আমাদের লুকটা একবার দেখিয়ে দেবো কেমন লাগছে। আমাদের বসন্ত উৎসব যেই মাঠে হবে সেখানে চলে এসেছি। দেখুন চারিদিক পুরো হলুদ হলুদ লাগছে, সবাই রেডি হয়ে চলে এসেছে। আমাদের পাড়াতেই ফার্স্ট টাইম বসন্ত উৎসব হচ্ছে। বসন্তের রঙে রাঙিয়ে নিতে সকল এলাকাবাসীকে স্বাগত জানানো হচ্ছে। সকলে আসুন এবং বসন্তের রঙে নিজেকে রাঙিয়ে তুলুন। উৎসবের আনন্দে আমরা এতটাই এক্সাইটেড ছিলাম যে যার যা মনে আসছিল না ভেবে তাই বলে দিচ্ছিলাম। আমাদের অনুষ্ঠানটা শুরু হলো একটা সমবেত সঙ্গীত দিয়ে। এত সুন্দর একটা গান শুনে আমরাও আর থেমে থাকতে পারলাম না, তাই গানের সাথে সবাই মিলে তাল মেলালাম। এরপর শুরু হলো বাচ্চাদের নাচ, আর আমরা সবাই মিলে বাচ্চাদেরকে উৎসাহিত করছিলাম। আমরা উৎসবে এতটাই মেতে উঠেছিলাম যে ফোন হাতে নিয়ে সেভাবে ভিডিও করাই হয়নি। ফোনটা প্রতিবারই কাউকে না কাউকে ধরিয়ে দিয়ে চলে এসেছিলাম। আর এখন এডিট করার সময় মনে হচ্ছে একটা পার্সোনাল ফটোগ্রাফার থাকলে বোধহয় খুবই ভালো হতো। ফোন হাতে নিয়ে ভিডিও করতে পারলে হয়তো ভয়েসগুলো এখন অ্যাড করতে হতো না। তবুও আশা করি আমরা কতটা সুন্দরভাবে বসন্ত উৎসব পালন করেছি সেটা আপনাদের দেখাতে পারছি। বাচ্চাদের পারফরমেন্স শেষ হওয়ার পর আমরা সবাই একে অপরকে আবির মাখাতে স্টার্ট করলাম, সাথে বসন্তের গানে তালে মেতে উঠলাম। বন্ধুরা, আপনারা তো জানেনই আমরা নাচটাকে ভালোবাসলেও ঠিকঠাক পেরে উঠি না। তাই সবার সাথে কিছুক্ষণ নাচার পর মনে হলো আমাদের এই নাচটা বন্ধ করে একটু ভিডিও করতে হবে। কিন্তু কি আর করব, গান শুনলে কি আর পা এক জায়গায় থাকে। তাই হাতে ক্যামেরা নিয়েই আবারও শুরু হয়ে গেলাম। দেখো পাশে এত গান বাজছে, আমরা জানি আমাদের ভিডিওতে কপিরাইট আসবে, কিন্তু কি করব, এই গানগুলো তো বুঝতেই পারছি না। তাহলে তো ভিডিওটা দেখতে সেরকম ভালো লাগবে না, আপনারাও বুঝতে পারবেন না যে এক্স্যাক্টলি আমরা কী গানে কীরকম নেচে মজা করেছি। তাই জন্য কপিরাইটের সাথেই গানগুলো আমরা দিচ্ছি। রোদ গরমে নাচতে নাচতে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি, তাই আম গাছের তলায় বসে রেস্ট নিচ্ছি। আবারও তো নাচতে হবে। শুধু আমরা দুজনই নয়, প্রায় সবাই ক্লান্ত হয়ে বসে পড়েছে গাছের তলায় লাইন দিয়ে। আর নিকিতা সারা সকাল হেঁটে এখানে এত নেচেও ক্লান্ত হয়নি। জোর করে ওকে এনে আম গাছের তলায় বসানো হয়েছে।
ক্লান্ত হয়ে বসে মনটা একটু ঠান্ডা খেতে চাইছিল, মানে ভাং আর কি। হোলিতে তো ভাংটাই চলে, তাই না বন্ধুরা? এই সব কিছু ভাবতে ভাবতেই পাড়ার দাদারা নিয়ে চলে এলো এক হাঁড়ি ভাং, আর সাথে সাথে আমরা সবাই ছুটে গেলাম গ্লাস হাতে নিয়ে গলা ভেজানোর জন্য। কিন্তু গ্লাসে চুমুক দিয়ে বুঝতে পারলাম এটা তো ভাং নয়, এটা তো ছিল লস্যি। আমাদেরকে বোকা বানানো হয়েছে, কিন্তু যাই হোক, গলা তো ভিজলো খেয়ে। গলা ভিজিয়ে এনার্জি বাড়ানোর পর সবার ডিমান্ডে যেই গান ছাড়া হোলির নাচ অসম্পূর্ণ, সেই গানে নাচ শুরু করলাম। কি বলেন বন্ধুরা, রং মেখে নাচার সময় এই গানটা আপনারাও একবার হলেও নিশ্চয়ই চালান। উৎসবটা শুরু করেছিলাম বসন্ত দিয়ে আর শেষ করছি ভাসান ডান্স দিয়ে। পুরো প্রোগ্রামে আমরা যে কি করেছি, কি গান চালিয়েছি আর কি নেচেছি আমরা নিজেরাই মনে নেই। এখন ভিডিও ফুটেজগুলো দেখে আমাদের বড্ড হাসি পাচ্ছে, তাই আপনাদেরকেও একটু হাসির সুযোগ করে দিচ্ছি। ভিডিওটা দেখি আপনারাও হাসুন, আমরা একা কেন হাসবো, তাই না? শুধুমাত্র আমরাই যে মজা করেছি এমনটাই কিন্তু নয়, দেখুন নিকিতাও নিজের মতো করে কেমন মজা করেছে। দেখুন বন্ধুরা কেমন ভূতের মতো অবস্থা হয়ে গেছে, পুরো মজা করেছি অনেক, শেষ হয়ে গেছে। এখন বাড়ির দিকে যাচ্ছে, আর ভালো লাগছে না। এখন প্রায় 2:30 বেজে গেছে, বলো 2:30 বেজে গেছে। আমাদের এই অবস্থা, এখন স্নান করতে হবে, তারপরে রাতে আবার আবার সন্ধ্যাবেলা পিকনিক আছে, আবার চলে আসবো, যাবো সন্ধ্যাবেলা, সেটা আপনাদের একটু দেখাবো। এখন কেমন লাগছে একটু বলুন আমাদেরকে। তাহলে বাড়ি যাই, ফ্রেশ হই, তারপরে আবার আসছি। দুপুরে সবাই মিলে আনন্দ করার পর আমরা খুব টায়ার্ড হয়ে গেছি, আর তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। এখন সন্ধ্যেবেলা আমরা যাচ্ছি পিকনিকে পাড়াতে, তো দেখি ওখানে কি হচ্ছে। ঘুম থেকেই উঠলাম এই সন্ধ্যেবেলায়, এত টায়ার্ড হয়ে গেছিলাম, পুরো শুয়েছি আর ব্যাস। তো এখন গিয়ে দেখি ওখানে কি কি হচ্ছে, আপনাদের শুরু দেখা হয়ে গেছে। তো এখন গিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে আই থিঙ্ক। চলো দেখা যাক কি হয়। এসে দেখলাম রান্না বান্না হচ্ছে এখন, তো আমরা কোনো কাজ পাচ্ছি না। এই যে লেস কুরকুরে কিনে খাওয়া শুরু করছে, 1 প্যাকেট শেষ হয়ে গেছে, না আরো 2-1 প্যাকেট শেষ হয়ে গেছে, আর একটা এখন আছে না, 5 প্যাকেট শেষ হয়েছে। এখন এগুলো খাবো, তারপর দেখি রান্না হবে। কুরকুরে লেস 2 প্যাকেট, তারপর কি কি রান্না হলো সেটা আপনাদের দেখাবো। হ্যাঁ, ছেলেরা যেহেতু রান্নার দায়িত্ব নিয়েছিল, তাই আমরা মহিলারা সবাই একসাথে মাঠে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। তবে মহিলাদের আড্ডা মানেই যে লোকের হাড়ির গল্প, সেটা কিন্তু একদম ভাববেন না। আমরা সবাই নেক্সট কী প্রোগ্রাম করা যায় সেটারই প্ল্যান করছিলাম, আর সাথে একটু ভূতের গল্প। অন্ধকারে ঠিকঠাক করে দেখাতে পারলাম না কি জানি না। অবশেষে রান্নাও হয়ে গেছে, আমরা খেতেও বসে পড়েছি। মেনুতে ছিল ভাত আর মাংস। খেয়ে উঠে আমরা যে যার বাড়ি চলে যাব, অনেকটাই রাত হয়ে গেছে, তাছাড়া কারোরই সেরকম কোনো এনার্জি নেই। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জানি না কতটা কি দেখাতে পেরেছি, তবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।